যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু অবাধ এখানে অবস্থান যেভাবে করেছে সেটি থেকে কিন্তু তাদেরকে উঠানো সম্ভব হচ্ছে না। আবারও কিন্তু দর্শক আপনারা দেখছেন হসপিটালে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান। চাকরি নাই, আমার মধ্যে শোনাতে চাকরি নাই, আমার মধ্যে শোনাতে। আমরা কি অন্যায় করেছি? আমরা অনার্স শেষ করে কি অন্যায় করেছি? আপনারা আমাদেরকে আহত করতেছেন কেন? আমার ভাইকে আহত করতেছেন কেন? আমরা কি অন্যায় করেছি? আমরা কি অন্যায় করছি? আমরা বইরা যাব, এদের মধ্যে স্বৈরাচারী ভাব যায় নাই। আমরা স্বৈরাচারের দূষণ দূর করতে পারি না। বৈষম্য বিরোধী আন্দোলন করে কি অবস্থা? বৈষম্য দূর হয় নাই, আমাদের উপর অবিচার করা হচ্ছে। এই সরকার নিয়োগ দিয়ে এই সরকার আমাদেরকে চাকরি নাই, আমার মধ্যে শোনাতে চাকরি নাই, আমার মধ্যে শোনাতে। আমরা ৬,০৩৮ জন একদম সুপারিশপ্রাপ্ত মেডিকেল হয়ে গেছে। আমরা কে কোন স্কুলে যাব সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন সরকার আমাদেরকে সুপারিশ করছে, আবার আদালতের মাধ্যমে আমাদের সুপারিশ বাতিল করার একটা নির্দেশ দিছে। আমরা সেই যৌক্তিক দাবি নিয়ে আসছি। বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ছিল তাদেরকে শাহবাগ থেকে এভাবেই সরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে না। দর্শক যিনি শুয়ে আছে তাকে উঠানোর চেষ্টা করছে পুলিশের যারা নারী সদস্যরা রয়েছেন। দর্শক এটি হচ্ছে শাহবাগের বর্তমান চিত্র। আপনারা দেখছেন যে যদি আপনাদেরকে আবার একটু বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু অবস্থান করছিল জাতীয় জাদুঘরের সামনে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এরকম ৩১ জনের রিটের ফলে ৬,০০০-এর অধিক যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তাদের চাকরি কিন্তু স্থগিত হয়ে যায় এবং তাদের সেই চাকরি পুনর্বহালের জন্য তারা শাহবাগে আজকে অবস্থান নেয় এবং এই শাহবাগে অবস্থান করার পরে পুরো যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এর ফলে পুলিশ তাদেরকে সরে যেতে অনুরোধ করলে তারা এই জায়গাটা ছেড়ে কোনোভাবেই সরে যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ তাদের জলকামান যে গাড়িটি রয়েছে সেটিতে পানি ছুড়ে এবং পরবর্তীতে দুটি টিয়ার শেলও নিক্ষেপ করে, কিন্তু এরপরও কিন্তু এই জায়গা থেকে সরে যাচ্ছে না এই যারা এখানে বিক্ষোভ করছে চাকরি প্রত্যাশীরা। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে আছে আমি মোহাম্মদ রায়ান হোসেন।